আচ্ছা, মাঝে মধ্যে হয় না এই কালকে থেকে আমি সব ছেড়ে দিব, কালকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, এগুলো বাদ ওগুলো বাদ, ওগুলো হয় না? কিন্তু বাস্তবতা দেখা যায় সেটা আর পারা হয়ে উঠে না। সেক্ষেত্রে আমার ছোট্ট একটা পরামর্শ, আগে জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। আপনার যখনই মন বলবে যে আমি কালকে থেকে ভালো হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তখন আপনি বুঝে নিবেন আল্লাহর রহমত আপনাকে ডাকতেছে। এটা কিন্তু 2 দিন আগেও আপনার কাছে আসেনি, কিন্তু এখন আসলো কেন? তাহলে আপনাকে বুঝতে হবে এটা আপনার রব আপনাকে ডাকতেছে। মা গাররাকা বিরাব্বিকাল করিম, বান্দা আয়। কারণ রব তো সরাসরি কারোর সাথে কথা বলবে না। রব কি করে? ওই অন্তরের মধ্যে জানাই দেয়, বান্দা মা গাররাকা বিরাব্বিকাল করিম আয়। তখন কিন্তু আপনার সেই ইচ্ছাটা জাগে। এবার আপনি এই ইচ্ছায় সাড়া দিলে রাগ করবে কে? শয়তান। এবার শয়তান এখানে একটা ট্রিক খেলে, যেটা আমরা বোঝার চেষ্টা করি না। শয়তান বলে যে আচ্ছা ঠিক আছে, কালকে থেকে পড়বো আর কি। আপনি বলেন যে হ্যাঁ ঠিক আছে, এই কালকেটা আর আসে না। শয়তান ভালো করে জানে এরে যদি কোন রকম বুলাইয়া কালকে পর্যন্ত বলাইতে পারি, তাহলে কাল আর আমি আসতে দিব না। কারণ এখনের ফিলিং আর কালকে থাকবে না। আপনার আমার করণীয় হচ্ছে, এখন মন চাচ্ছে এখন নামাজে দাঁড়ায় যাব, ফরজ নামাজ না থাকলে নফলে দাঁড়ায় যাব, কোরআন তেলাওয়াত করে যাব, দেখবেন যে আপনার কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ।